করছেন বা দেখাইতেছেন কোনটা? বাগান বিক্রি করে দিয়েছি। ও বাগানও বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। কিভাবে বিক্রি করছেন? কেজি হিসাবে। ও কেজি হিসেবে প্রকল্পটা করছেন। এখন কত হাজার পেঁপে গাছ আছে? এই প্রকল্পে আছে আপনার বাড়ি সহ প্রায় 2 থেকে 2,500। অর্থাৎ এই জাতটা কি? টপ লেডি, কিন্তু এবার বীজ তো টপ লেডি। সিন্ডিকেট বীজ। ও মানে সিন্ডিকেটে পড়ে গেছিলেন। সিন্ডিকেটে পড়ে গেছিলাম বীজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আবার সে আমার বন্ধুর পেঁপে বাগানে আসলাম, সেটাই আপনাদেরকে দেখাবো। এই দেখেন রাস্তার ওই পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখাবো এখন। পেঁপে বাগান, এটা কিন্তু পেঁপে বাগানের মাত্র সূচনা। এই দেখেন, নিরাপত্তার স্বার্থে গাছগাছালি যাতে গরু ছাগল ভিতরে না ঢুকতে পারে, সেই জন্য নিরাপত্তার স্বার্থে সেখানে দরজা সিস্টেম করছে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন, কিন্তু সে দুই পাশে কিন্তু মাছের ফিশারি, মাঝখানে কিন্তু সে এটা করছে। দেখেন বাগানে মাশাল্লাহ প্রতিটাই এর মধ্যে 2টা করে সারি দিছে। এভাবে কিন্তু আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, এটা কিন্তু এইভাবে চতুর্দিক দিয়ে, এই দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু সে এই বাগানটা করে ফেলছে। কিন্তু কত হাজার পেঁপে বাগান আছে তাও জানি না, তার সাথেই আলোচনা করব, তারপর আপনাদেরকে জানাবো। দেখেন পেঁপে, তার সাথে এখন আমরা আলোচনা করি। দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই ভালো, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা যে আবার বলতেন? আমার নাম আরিফ মিয়া। আরিফ মিয়া। আপনি তো প্রবাসী? হ্যাঁ প্রবাসী ভাই। প্রবাসী কি একেবারে চলে আসছেন, ছুটিতে আসছেন না একেবারে চলে আসছেন, কোনটা? একেবারে চলে আসছি। একেবারে, আচ্ছা। কাছে যাই। দেখেন আপনার এই যে পেঁপে একটা বাগান, এই বাগানে আপনার পরিকল্পনা কিভাবে আসলো প্রথমে? ভাই আমি কি করব, হতাশ হয়ে গেছিলাম। করার মতো কিছু নাই দোকানে তো। কারণ মানুষ তো প্রবাসে অনেক না অনেক ভাই, অনেক প্রবাস কিছু তো অনেক কিছু, এটা তো আছে, এটা তো সাংসারিক ভাবে চলে গেছে সবকিছু। হ্যাঁ। আসার পরে ওইরকম পুঁজি উপায় নাই, যা ছিল পরে তা নিয়ে শুরু করলাম আর কি। এই উদ্যোগটা নিলাম যে কৃষিতে। আপনি প্রবাস থেকে এসে কি করতেন? এই প্রবাস থেকে আইসার দোকান নিয়েছিলাম একটা মোড়ে, আমাদের বাড়ির পাশেই। হ্যাঁ, মোড়ে বাজারে আর কি? বাজারে, বাজার থেকে বাড়ি থেকে বেশি দূর না। দোকানটা কি আছে না? না না, ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছি। হঠাৎ করে আপনি কৃষি তো আগ্রহ প্রকাশ করলেন, কারণটা কি? সবাই বললো একটা কিছু করো, তখন চিন্তা ভাবনা করলাম যে আর ব্যবসা করবো না, এই কৃষিতে নিয়ে কিছু করা যায়। আচ্ছা, কৃষি প্রকল্প করতে বলে তো ভালো। আর আপনি যে প্রকল্প শুরু করছেন, এটা তো মাশাআল্লাহ অনেক অনেক ভালো প্রকল্প শুরু করছেন। দোয়া করেন, আপনার দোয়ায় মোটামুটি আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ এই দিচ্ছে। প্রকল্পটা কতদিন হয়েছে? এই প্রকল্পটা প্রায় তো 8 মাস। 8 মাস। 8 মাসে প্রকল্প চালু করছেন। হ্যাঁ চালু এই করছি। ফিশারি ঢুকে তো আপনার তাহলে, তাই না? হ্যাঁ ফিশারি। আচ্ছা, ফিশারির উপরে আপনি এই পেঁপে বাগানটা করছেন। ও কতটুকু এরিয়া নিয়ে এই ফিশারিটা? ফিশারি তো এরিয়া 10-15 একর হবে। 10-15 একর হবে, আচ্ছা। তাই পেঁপে যে করছেন, এটা কি নিজে চারা ফুটায় করছেন না নিজে কিনে আনছেন, কোনটা? না না, চারা ফুটে এনেছি, আগে বীজ কিনছিলাম, কিন্তু এবার এই তো জাতটা কি? টপ লেডি, কিন্তু এবার বীজ তো টপ লেডি। সিন্ডিকেট বীজ। ও মানে সিন্ডিকেটে পড়ে গেছিলেন? সিন্ডিকেটে পড়ে গেছিলাম, বীজ আপনার জার্মিনেশন কম হয়েছে। ও আচ্ছা, মানে শতকরা অর্থাৎ 10%। বীজ কোম্পানি আপনাদের সাথে প্রতারণা করছে আর কি? করছে। তারপরে আল্লাহর রহমত আছে দেখে টিকে আছি আর কি। ও, এটা কি কোম্পানি প্রতারণা করছে না আপনি যার কাছ থেকে কিনছেন সে প্রতারণা করছে, কোনটা? তো আসলে যে আমরা যে প্যাকেট কিনছি তো কোম্পানির কাছ থেকে কিনা হয়েছে, আমরা তো কিনি পাইকারের কাছ থেকে, হ্যাঁ তো কোম্পানির কাছ থেকে আনে, হ্যাঁ, ডিলারের কাছ থেকে, এরকম আর কি। তো দূর দিলে কোম্পানির দেওয়া যায়, কোম্পানি দেওয়া আছে। আচ্ছা, এই প্রকল্পে দেওয়া সম্ভব না। হ্যাঁ, এখন যে আপনি এই প্রকল্পটা করছেন, এখন কত হাজার পেঁপে গাছ আছে? এই প্রকল্পে আছে আপনার বাড়ি সহ প্রায় 2 থেকে 2,500। অর্থাৎ এই প্রকল্পে 2 থেকে 2,500 আছে। আপনি যে চতুর্দিক দিয়ে বাজারের চতুর্দিক এবং বাড়ির ওই পাশে যে দেখলাম ওইটা হলো সব সহ 2,500। 2,500 মাশাআল্লাহ, অনেক বিশাল বড় প্রকল্প। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, আল্লাহ পাক তো বানাইছে। আপনি কাছে একটা জিনিস জানতে চাই, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত দিচ্ছেন?
অলরেডি এটা তো আপনার করছি 8 ফিট হবে। 8 ফিট মানে হ্যাঁ, চতুর্দিক দিয়ে 8 ফিট, এদিক দিয়েও কি 8 ফিট? হ্যাঁ 8 ফিট। এটা 8 ফিটই দেওয়া উত্তম, কিন্তু আমরা দিচ্ছি 6 ফিট, 6.5 ফিট। ও 6 ফিট মেন দেওয়ার উদ্দেশ্য 8 ফিট দূরত্ব দিলে দেখা গেছে একটা গাছ থেকে আরেকটা গাছের মোটামুটি দূরত্ব বজায় থাকে আর কি। একটি পাতা সংঘর্ষ নয়। হ্যাঁ, এখন একটু আপনাদের একটু মানে একটু ঘন হয়ে গেছে মনে একটু হচ্ছে ঘন আর কি। হয়ে গেছে। তাতে আপনাদের দেখুন পেঁপের তো মাশাআল্লাহ অনেক ভালো, অনেক। এক একটা পেঁপের ওজন কিরকম হতে পারে, যে এরকম এক একটা পেঁপের কেজি কত কেজি হতে পারে এক একটা ওজন? 1.5 কেজি 2 কেজি এরকম হতে পারে। 1.5 কেজি 2 কেজি? তো আমার তো মনে হয় এটাই 2 কেজির উপরে আছে। এখনো তো মাপা হয় না, কাটা হয় না। ও আচ্ছা, মানে কি আপনি কি আনুমানিক। কোনো পাইকারের কাছে বিক্রি করছেন বা হ্যাঁ, আমরা দেখাইতেছেন বিক্রি কোনটা? করে দিয়েছি, বাগান বিক্রি করে দিয়েছি ও 40 বাগানও টাকা বিক্রি কেজি। হয়ে গেছে? হ্যাঁ, ও 40 কিভাবে টাকা বিক্রি কেজি। করছেন? কেজি হিসাবে। ও কেজি হিসেবে 40 টাকা 40 কেজি? টাকা কেজি। মানে পাইকাররা যত কেজি নেবে ওই হিসেবে 40 টাকা কেজি? 40 টাকা কেজি। ও আচ্ছা, আর তারা কি কাঁচা নেবে না পাকা নেবে? না না না, এটা হালকা একটু কয়রে হবে। ওই যে এরকম আপনার নিচে একটা দেখতে পাচ্ছি, এরকম হলে নাকি? এই যে এরকম রেক আসবে। মানে একটু পাকার যে একটা র্যাক, এই যে এরকম র্যাক এরকম আসছে। রেক আসবে। হ্যাঁ, এরকম র্যাক আসলেই তাহলে ভাই একটু এই পাশে আসেন। আরে ভাই একটু এই পাশে আসেন। এটা কি জাত ভাই? এটা একটু অন্যরকম মনে হইতেছে। না, টপ রেডি। টপলের তার এটার একটু অন্যরকম মনে হয়, কারণ কি? পেঁপের গ্রোথ বাড়ি। এটা এটা এক একটা সাইজ তো মনে হয় 5 কেজির উপরে হবে। না 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 ভাই, এটা 5 5 কেজি না, ঠিক আছে 2.5 কেজি 3 কেজি হবে ইনশাআল্লাহ। 3 কেজি দেখেন না, এই দেখেন কত বড় বড়। এটার সাইজ অনেক সুন্দর দেখা যাচ্ছে। অন্য সব ওটার একটু সাইজ কিরকম একটু ছোট এবং লম্বা সাইজ। ভাই এটা পেঁপেটা একটু ঘনত্ব হয়ে গেছে বুঝছেন, আর এটা মোটামুটি পাতলা। ও মানে অর্থাৎ পেঁপে যেটা ঘন হয়ে গেলে দেখা গেছে পেঁপেটার সাইজটা একটু ছোট হয়, আর একটু মানে এইগুলো একটু পাতলা যার কারণে পেঁপেটাও একটু সাইজটা বড় হয়েছে। তো প্রতিটি গাছই তো আমি দেখতেছি মাশাআল্লাহ একই রকম, প্রায় একই রকম ফলন আসছে। আচ্ছা, মাঝখানে মাঝখানে এরকম একটা দেখা গেছে পুরুষ গাছও আছে, এটা রাখার কারণটা কি? এটা আপনি ফুল থেকে মৌমাছি যে এটা ও পরাগায়নের জন্য এটা? জন্য এটা রাখা ও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার তো মনে হয় কতটুকু পর পর এরকম গাছ আছে? এই আমার পুরুষ গাছ আছে 10 থেকে 15টা পুরো বাগানে? তা তো আপনি মেইন এইসব মেহেদি গাছের থেকে মর্দা গাছের এই আপনার যত্নটা বেশি দিতে হয়। যত্ন দুটোটা সমান সমানে দিচ্ছি, কিন্তু আসলে উচিত মর্দা গাছে বেশি দেওয়ার জন্য, কারণ এটা থেকে পরাগণটা হলে ফলনটা বেশি টিকবে আর কি। টিকসই হবে। হ্যাঁ, এই দেখেন মাশাআল্লাহ, দেখেন এক একটা প্রিয় দর্শক দেখেন পেঁপের কালারটা দেখেন কত সুন্দর। পেঁপের কালারটা কত সুন্দর দেখেন। আর একটা মানে একটা পেঁপের যে গেট আপটা দেখলেই বোঝা যায় যে না একটা পেঁপে। আপনাদেরকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, আপনাদের এই খামারটা দেখে। দেখেন প্রতিটা গাছই, দেখেন প্রতিটা গাছ ভর্তি মানে পেঁপে। আচ্ছা আরিফ ভাই, এখন আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এক একটা গাছ আপনি যে রোপণ করছেন, রোপণের আগে কি কি পরিচর্যা করছেন এবং কি কি আমি ব্যবস্থা নিয়েছেন? বাংলা কথা, এই রোপণের আগে কি পরিচর্যা করছি না, বিলের মাটি তুলছে তো। ও নতুন মাটি ছিল? নতুন মাটি ছিল, কোনো কিছু প্রয়োগ করি নাই। এই পর্যন্ত রাসায়নিক সার দিচ্ছি 2 থেকে 3 বার। 3 বার? আর কি কি সার দিয়েছেন? এনে ইউরিয়া দিছি, পটাশ দিছি, জিপ দিছি, তারপরে ডিএপি দিছি। মানে প্রতিটা গাছে কি পরিমাণ হয়েছে? এক একটা গাছে এক একটা সার এক এক পরিমাণে আর কি। মানে তারপর সব মিলে এক একটা গাছে কতটুকু দিছেন? সর্বোচ্চ দিছি আমি 300 গ্রাম। মানে এক একটা গাছে 300 গ্রাম করে 2 বার দিচ্ছেন, অর্থাৎ এরপর প্রথম অবস্থায় দিছি আপনার 200 গ্রাম, দ্বিতীয় অবস্থায় দিছি 300 গ্রাম। অর্থাৎ তাতে হাফ কেজি, এখন পর্যন্ত হাফ কেজি হয়েছে এক একটা গাছে। আচ্ছা, তারপরে গাছও তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরে আমি একটা সার ব্যবহার করছি, জৈব সার, কেঁচো সার। ও কেঁচো সার দিয়েছেন? কেঁচো সারটা কি পরিমাণ দিচ্ছেন? কেঁচো সারটা দিছি আপনার প্রায় হাফ কেজির উপরে। হাফ কেজির উপরে? আচ্ছা ভাই, আরিফ ভাই একটা জিনিস আরেকটা জানতে যাচ্ছি, এক একটা গাছ এ দেখেন আপনার উপর থেকে নিচ পর্যন্ত যে দেখা গেছে পেঁপে, কিরকম আশা করতে পারেন এক একটা গাছে কিরকম কত কেজি আসতে পারে? 50 কেজি ধরছি আর কি, বেশি ধরি নাই। এখনো দেখা গেছে 50 কেজি? আমার তো মনে হয় আর বেশি হবে ভাই। হইলে রিজিক আল্লাহ কারণ দিছে। দেখেন এক একটা গাছের যে পেঁপে, এখন তো হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারতেছেন না, তাই আসলে প্রকৃতপক্ষে দেখেন, এই দেখেন পেঁপে, এক একটা পেঁপেতে
2 কেজি 3 কেজি, কোনো সময় দেখা গেছে 4 কেজিও হয়ে যায়। এই দেখেন এই একটা পেঁপে, এই এই যে পেঁপেটা ভাই, মনে এই করেন গাছটা 2 কেজির থেকে উপরে হবে। এই গাছটা থেকে 70 থেকে 80 কেজি হবে, কিন্তু আমি 60 কেজি ধরছি। 70 থেকে 80 কেজি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কিন্তু আমি 60 কেজি ধরছি। তো এভারেজ কিরকম আসতে পারে প্রতি আপনার যে আমি সম্পূর্ণ এভারেজ ধরছি সব গাছে 50 কেজি। সব গাছে 50 কেজি হিসাব 50 কেজি, করছেন না? আচ্ছা ঠিক আছে। 50 কেজি। আর কিছু কিছু গাছ মিস আছে, ওই যে ছায়ায় লাগাইছিলাম, মানে বাজার নো, তুলে মানে গাছের নিচে পড়ে গেছিল যার কারণে আর হয় নাই। হয় নাই। হ্যাঁ, না, ছুটি কাটাই আছে। ভাই এখানে আপনার এ পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে? খরচের ভাই পরিমাণটা যদি আমি তো নিজে আনুমানিক। কিছু করতে পারি না, মোটা মানুষ, সব তো হ্যাঁ, কাজের আপনার লোক তো দিয়ে বডি তো করাইছি, দেখি প্রায় 8 মাশাল্লাহ। প্লাস। 8 8-এর উপরে। হ্যাঁ, 8 হ্যাঁ 8 আচ্ছা প্লাস। ঠিক আছে। অর্থাৎ 8 বলতে শুধু ভাই আপনার যারা দেখতেছেন শুধু 8,000ও বলতে পারেন, আবার 80,000ও বলতে পারেন, কিন্তু ওইটা না, 8 8 লাখ। লাখের উপরে চলে গেছে। দেখেন 8 লাখ উপরে হয়ে গেছে তার এই খরচ এই পেঁপে বাগানে, অর্থাৎ 3,000-এর উপরে পেঁপে বাগানে তার 8 লাখের উপরে খরচ হয়ে গেছে। দেখেন দেখেন মাশাল্লাহ। এই দেখেন একটা পেঁপে, এই পেঁপেটা মনে হয় 3 কেজির উপরে হবে। তো এক একটা গাছে সে পরিমাণ আনুমানিক সব গাছ হিসাব করে সে 50 কেজি হিসাব করছে। তো আপনি হিসাব করতে পারেন এক একটা গাছে কি পরিমাণ পেঁপে আসছে এবং বিক্রিটাও কীরকম হয়েছে। যদি 50 কেজি করেও ধরে, প্রতিটা গাছ থেকে যদি 50 কেজি করেও উত্তোলন করে, আর প্রতি কেজি যদি 40 টাকা হয়, তাহলে দেখা গেছে 2,000 টাকা। অর্থাৎ 3,000 গাছের থেকে 3,000 বাতি দিলাম, 2,500 গাছে যদি সেই রকম ফলন উত্তোলন করতে পারে, তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক লাভবান হবে ইনশাল্লাহ। তবে এটার মধ্যে অনেক পরিশ্রম আছে, অনেক শ্রম আছে, অনেক কষ্ট আছে এবং অনেক রিস্কও আছে। আপনারা বলতে পারবেন কি রিস্কটা কি? যে দেখা যাচ্ছে সে এত খরচ করে যে পেঁপে বাগানটা করছে, তো যদি কোনো সময় দেখা গেছে কোনো তার এই প্রকল্পের কিছু কিছু গাছও আছে দেখা যাচ্ছে ভাইরাস আক্রান্ত হয়েছে, এই ভাইরাসটা সে মোকাবেলা করার জন্য অনেক ওষুধ ব্যবহার করছে, সেটাও আপনাদের দেখতে হবে। দেখেন আপনাদের নিচ দিকে কতটুকু সুন্দর দেখা যায়। আর তবে একটা জিনিস হলো নিচে, তার নিচে কিন্তু কোনো ঘাস বা আগাছা কোনো কিছু নাই, খুব সুন্দর পরিবেশ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো বাগানটা আপনাদেরকে অনেক দেখাইলাম। এখন অন্ধকার হয়ে গেছে, মানে আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে আসছিলাম তো, যার কারণে অন্ধকার হয়ে গেছে। এখন আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজ এই পর্যন্তই।